হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শেডশিয়েন ইউআই কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেইটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে শেডশিয়েন ইউআই ডকুমেন্টেশন। এটা অনেকগুলো কম্পোনেন্টস এবং আদার প্রপার্টিস প্রোভাইড করে, যা দিয়ে আপনি খুব সুন্দর ডিজাইন ব্লক তৈরি করতে পারেন। তো আমরা ইউজ করব হচ্ছে নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন। আপনি এখান থেকে গেট স্টার্টে গিয়ে নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন রান করতে পারেন, বা আমরা যে কাজটা করব, এই যে শেডশিয়েন ইউআই এর ডকুমেন্টেশনে যদি আপনি যান, তাহলে দেখবেন ওরা একটা ডিফল্ট সেটআপ প্রোভাইড করে। এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল ইন্ট্রো, অবশ্যই পড়বেন, তাহলে অনেক কিছু জানার পাবেন। তো এখান থেকে আমরা যাব ইনস্টলেশন প্রসেসে। এটা হচ্ছে আমার নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন। তো এখন দেখেন, ক্রিয়েটিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সিএলআই কমান্ড রান করে পুরো কনফিগারেশনটা কিন্তু ও সেট করে দেয়। তো আমি এখান থেকে npm ইউজ করে এটাকে কপি করি। আমি আমার একটা ডিরেক্টরিতে এসে আমার টার্মিনালটাকে ওপেন করে নেই। তো এইখানে আমাকে জাস্ট যে কমান্ডটা আমি কপি করছি এটাকে রান করব। এটা কি করতেছে, যে npm ক্রিয়েট নেক্সট অ্যাপ অ্যাট লেটেস্ট মাই অ্যাপ, মানে টাইপ স্ট্রিপ দিয়ে টেলউইন ফ্ল্যাগ দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। আপাতত এই যে দুইটা ফ্ল্যাগ আছে, এই দুইটা ফ্ল্যাগ আপনি না দিলেও কিন্তু কাজ করবে, কেননা দিলে জাস্ট পপ আপটা নেবে না, না দিলে পপ আপ নেবে। তো আমরা একদম সিম্পল ওয়েতে পপ আপ সহ যাই। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের নাম। আমি নাম দিয়ে দিব হচ্ছে শেডশিয়েন, জাস্ট শেডশিয়েন দিলাম। ওকে, এন্টার দিলাম। এখন সে কিছু জিনিস চাবে। অবশ্যই আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করব, কারণ বাই ডিফল্ট শেডশিয়েন ইউআইটা টাইপ স্ক্রিপ্টটাকে সাপোর্ট করে। তো আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন। তো এসলেন থাকবে, টেলউইন সিএসএস থাকবে। আমি এটাতে সোর্স ডিরেক্টরি মানে ইউজ করব না। নর্মালি দেখেন রুট ডিরেক্টরিতে কাজ করলে কি কাজ হয়। এবং অ্যাপ রাউটার থাকবে। ওকে, নো। এখন এটা যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে রিয়াক্ট ডোম এবং নেক্সট এই জিনিসগুলো আমার ইনস্টল করতেছে। পাশাপাশি এই যে ডেপ ডিপেন্ডেন্সির মধ্যে যেগুলো আছে, টাইপ স্ক্রিপ্ট, টাইপস নোড, টাইপস রিয়াক্ট ডোম, পোস্ট সিএসএস, টেলউইন সিএসএস, ইএসলিন্ট কনফিগ, নেক্সট, এই জিনিসগুলো প্রত্যেকটা আমার যেই ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে বা ওয়ার্ক স্পেস আছে এটাতে সেভ করতেছে। যখন আমরা অ্যাপটা ওপেন করব তখন দেখব এই সেটআপগুলো অলরেডি তৈরি হয়ে আছে আমাদের ইউজ করার জন্য। ওকে, ইনস্টলেশন ডান। আমি যদি এখান থেকে ls দিই, দেখেন আমার দুইটা অ্যাপ আছে। আমি যাব সিডি শেডশিয়েন। এখন ls দিলে দেখবেন আমি আমার প্রজেক্টের রুট প্রজেক্ট লেআউটে আসি। তো এখান থেকে যদি আমি শেডশিয়েনটাকে অন করি, আমি চাইলে সমোর অপশনে গিয়ে এখান থেকেও ওপেন উইথ কোড করতে পারি, বা আপনি চাইলে জাস্ট এখান থেকে কোড ডট দিলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, অলরেডি ওপেন হয়েছে ভিএস কোডে। তো এটা হচ্ছে আমার ডিফল্ট সেটআপ, এবং এটা হচ্ছে সোর্স ডিরেক্টরি ছাড়া। যদি আপনার সোর্স না থাকে, আপনার এইটাই একদম অ্যাজ সোর্স কাজ করবে, মানে আপনার সব কিছু এই লেআউটে থাকবে। তো আমি এখান থেকে চলে যাই এবং টার্মিনালটাকে ওপেন করে নেই। লেটস ট্রাই টু ইউজ git bash here। আমি দুইটা টার্মিনাল নেব যেহেতু আমার ইনস্টলেশন প্রসেস থাকবে। এখন এটাকে রান করতে হলে লিখব npm run dev, যাতে করে এটা লোকাল হোস্ট 3000 এ রান হয়ে যায়। তো এটা রান হোক, তার পাশাপাশি আমাদের কি কাজ করতে হবে দেখেন। এখানে বলতেছে এই কাজটুকু করার পরে যে রান দ্য শেডশিয়েন ইউআই ইনিট কমান্ড টু সেট আপ ইউর প্রজেক্ট। আপনি প্রজেক্ট সেট আপ করার জন্য এটা রান করবেন। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার যে ডিফল্ট যে সেট আপটা নেক্সট.জেএস প্রোভাইড করতেছে তার কোনো কিছুই আমি রাখবো না। আমি এখান থেকে সকল কিছুকে ফেলে দিব। তার পাশাপাশি এই যে পেজটা আছে সিলেক্ট অল করে সব ফেলে দিব। তো আমি লিখি হচ্ছে fce। ওকে, এবং এটা হয়ে যাবে আমার হোম পেজ। ওকে, সেভ করলাম। ওকে, এই হচ্ছে আমার হোম পেজ। তার মানে এটা হচ্ছে আমার একটা ক্লিন প্রজেক্ট। তো এখন আমি এই কমান্ডটা রান করব। চলে যাই, আমার এটাকে আর দরকার নাই, আমি ক্লোজ করে দেই। এইখান থেকে এই টার্মিনালে আমি এটাকে রান করব। ওকে, এখন এটা যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে শেডশিয়েন ইউআই, এটা কিন্তু কোনো প্যাকেজ লাইব্রেরি না, যে কারণে এটাকে npx কমান্ড দিতে হয়। আপনার এই কমান্ডের মাধ্যমে রিড রাইট পারমিশন দিয়ে দিচ্ছেন। ও কি করবে, তার সেটআপের জন্য যা যা প্রয়োজন সব কিছুকে ইনস্টল করবে। এখন অনেক কিছুই লাগতে পারে, তো দেখি কি কি করতে পারে সে। এখানে কয়েকটা অপশন আছে হচ্ছে আপনার বেস কালার চুজ করার জন্য। আমি ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে স্লেট কালারে যাই, ভ্যারিয়েবল কালার্স নিব।
ওকে, এখন দেখেন অলরেডি যদি আপনি একটু খেয়াল করেন, আমি এটাকে সেভ করে নিই, একটু খেয়াল করেন তাহলে দেখবেন ও অলরেডি রুট লেয়ারে একটা components.json ফাইল কিন্তু তৈরি করে ফেলছে। দেখছেন অলরেডি কিন্তু এটা তৈরি হয়েছে এবং এটাকে সে ফলো করবে, স্কিমা ফলো করবে, যাতে করে সে আমার এই কম্পোনেন্টসে কম্পোনেন্টগুলো নিয়ে আসতে পারে, ইটুলসে ইটুলসগুলো নিয়ে আসতে পারে, মানে অল সেট আপ শুড বি ডান হিয়ার। তো এখন দেখি কম্পোনেন্টসে আমি কোনো প্যারামিটার নেই, অতএব কিছু নাই। লিবের ভিতরে যাই, দেখেন ইউটিউলসে অলরেডি একটা ক্লাস নেম প্রপার্টি চলে আসছে। এখন এই কমান্ডগুলো ইউজ করলে সুবিধা কি? আর আপনার নর্মাল ধরেন আমি একটা বাটন তৈরি করব, চলে গেলাম বাটনে। এখন যদি আমি ম্যানুয়ালি ওপেন করি তাহলে আমাকে এই জিনিসগুলো ইনস্টল করতে হবে, পাশাপাশি এই কমান্ডগুলোকে ফলো আপ করতে হবে। আর যদি আমি CLI ইউজ করি তাহলে জাস্ট আপনি এখান থেকে এটাকে চুজ করবেন, এখানে এনে পেস্ট করে দিবেন ও অটোমেটিক্যালি সব কিছু আন্ডার দ্য হুড টেস্ট করে নেবে। তো এই হচ্ছে আমাদের পেজ, আমরা এইখানেই কাজটা করব। তো ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম, এবং এইখানে আরও একটা প্যারামিটার আছে ক্লাস নেম। এটা হলো যখন আপনি এইখানে আসতেছেন একটু খেয়াল করবেন, গ্লোবাল CSS এ কিন্তু আমাদের বেস লেয়ারে একটা কালার রুট লেয়ারে অ্যাড হয়েছে, পাশাপাশি একটা ডার্ক লেয়ারে। এটা হচ্ছে আপনার লাইট থিমের কালার, এটা হচ্ছে আপনার ডার্ক থিমের কালার। লাইট মানে ডিফল্ট যা থাকে আর কি। এবং যদি আপনি একটু tailwind.config.ts এ আসেন দেখবেন এইখানে কিন্তু কালারগুলোকে সেট করা হয়েছে। অতএব আমাদের অ্যাপ্লিকেশনের যে ওভারঅল সেটআপ এটা কিন্তু ডান। এখন আমরা বাটনটাকে ইনস্টল করার একটা কমান্ড দিয়েছিলাম, চলে যাই কম্পোনেন্টস UI, দেখেন একটা বাটন কিন্তু সে আমাকে তৈরি করে দিচ্ছে এবং এই বাটনের কিছু ভ্যারিয়েন্ট আছে যেখানে আছে ডিফল্ট থিম, ডিস্ট্রাকটিভ, আউটলাইন, সেকেন্ডারি, গোস্ট অ্যান্ড লিঙ্ক। তার পাশাপাশি সাইজটার ভ্যারিয়েশনও বলা আছে এবং ডিফল্ট ভ্যারিয়েন্টসে কী কী প্যারামিটার থাকবে এই বিষয়গুলো বলা আছে, এবং তারপরে বাটনটাকে জাস্ট রিটার্ন করে বাটন এবং বাটন ভ্যারিয়েন্টসটাকে প্রোভাইড করা হয়েছে। তো এখান থেকে আমরা বলে দিই ম্যাক্স উইথ দিয়ে দিই, আমি এখানেই জাস্ট কাজটা করব ম্যাক্স অটো মাঝখানে নিয়ে আসার জন্য। তো আমি এইখানে যদি সেভ দেই এবং আমাদের অ্যাপ্লিকেশনে যাই দেখেন চলে আসছে, এবং প্যাডিং ওয়াই দিয়ে দিই হচ্ছে 10, প্যাডিং ওয়াই 10। এখন আমি ইউজ করব হচ্ছে বাটন। তো নিয়ে আসি আমার বাটনটাকে এবং এখানে লিখব ক্লিক হিয়ার। ওকে, এখন দেখেন আমার কিন্তু একটা বাটন চলে আসছে, একদম একটা সুন্দর ছোট্ট বাটন চলে আসছে। এই বাটনটা আমি এটা সাইড বাই সাইড রাখি তাহলে দেখতে অনেকটা ইজি হবে। এটাকেও একটু বড় করে নিই। ওকে ওকে, এখন দেখেন এই হচ্ছে আমাদের ডামি বাটন। তো এইখানে ক্লিক করলে কি হবে বা যা ইয়ে হবে এটা আমরা ইজিলি বলে দিতে পারি। তো এখন আমি এটাকে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স কলাম করে দিই, জাস্টিফাই সেন্টার করে দিই যাতে মাঝখানে চলে আসে। ওকে, এই যে এই বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ হবে। এখন বাটন তো নিয়ে আসলাম, চলেন আরও কিছু প্যারামিটার নিয়ে আসি। একটা ইনপুট ফর্ম নিয়ে আসি এখান থেকে, বা ইনপুট ফিল্ড নিয়ে আসি। তো যদি আমরা এই জায়গাতে চলে যাই, এই হচ্ছে আমার ইনপুট। এইখান থেকে আমি জাস্ট সিম্পলি এই কোডটুকুকে কপি করব npm এ এবং চলে আসবো এইখানে, পেস্ট করে দিব। আমার ইনপুট ফিল্ডটা কিন্তু এইখানে জেনারেট হয়ে যাবে এবং এটা অনেকটা বাজে দেখাচ্ছে, বা আমি এটাকে মূল্য দিতে পারি হচ্ছে আরেকটা ডিবির ভিতরে নিয়ে আমি এটাকে একটা ম্যাক্স উইথের ভিতরে সীমাবদ্ধ করে দিব, সেটা হবে ম্যাক্স উইথ এমডি। ওকে, ম্যাক্স উইথ এমডি থাক। ওকে, এখন দেখেন এটা কিন্তু অলরেডি আরেকটা কাজ করতে হবে, আমি এখানে ইনপুটটা বসাই দিব, ইনপুট সেভ। ইনপুট কিন্তু পাশাপাশি চলে আসছে, আমি এটাকে একটুখানি মডিফাই করি, বলে দিয়ে হচ্ছে ফ্লেক্স কলাম। ওকে, একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিয়ে দিই হচ্ছে 3। এখন এই বাটনটা নিচে চলে আসবে ফর শিওর। এখন এই যে ইনপুট ফিল্ডটা আছে তার ভিতরে কিন্তু আমরা ওভারঅল যে প্রত্যেকটা প্রপার্টিস কিন্তু পাস করতে পারি। কিভাবে পাস করতে পারি দেখেন, এইখানে কিন্তু তার কিছু ডাম্বি দেওয়া আছে, আপনি থেকে কিভাবে করতে পারেন বা আরও কি প্রসেস ফলো করতে পারেন। তো আমরা নর্মাল সেটআপে যা ইনপুটটা ইউজ করি, চলুন আমরা ইনপুটের ভিতরে ঢুকি, দেখি সে কি নেয়। এখন দেখেন এইখানে ওভারঅল সব কয়টা প্রপার্টিস কিন্তু সে ক্যাপচার করে, প্রপস থেকে শুরু করে, মানে আপনার টাইপ দিতে পারেন, প্লেস হোল্ডার বা যত কিছু আছে। এটা কিভাবে আমরা চেক করব, চলে যাই এইখানে, দেই হচ্ছে একটা প্লেস হোল্ডার বলে দিব টাইপ সামথিং হিয়ার।
এই যে দেখেন প্লেস হোল্ডার টেক্সট কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে পুরোপুরি মানে চেঞ্জটাও করে নিতে পারি। আমি যে কাজটা করব, একটা কম্পোনেন্ট তৈরি করব আমার সেটআপের জন্য। বলে দিব হচ্ছে ইনপুট ফ্রম ডট tsx। এখন কম্পোনেন্টগুলো হচ্ছে বাই ডিফল্ট এক একটা ফাংশন। তো আমরা জাস্ট এখান থেকে যদি নেই যে ইনপুট ফ্রম, একটা অ্যারো ফাংশন নিয়ে নিব এবং এর ভিতর থেকে বলে দিব হচ্ছে রিটার্ন, এবং একটা ডিভ চলে আসবে। এই ডিভের ভিতরে আমাদের যত কিছু আছে রিটার্ন করব। এখান থেকে বলে দিব এক্সপোর্ট ডিফল্ট ইনপুট ফ্রম। ওকে, আমাদের কম্পোনেন্টস ডান। তো আমরা এই হোম পেজ থেকে এই পুরো বিষয়টাকে সরিয়ে নিয়ে আসবো, সরিয়ে নিয়ে চলে আসবো হচ্ছে আমাদের ইনপুট যে ফর্মটা আছে এইখানে। এখন এইখানে আনার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা চাই যে ম্যাক্সিমাম এটা যেহেতু আমাদের ক্লায়েন্ট করতে হবে, যেহেতু আমরা থার্ড পার্টি কিছু ইনস্ট্যান্সেস ইউজ করব, তো সেই ক্ষেত্রে ইনপুটটাকে ইম্পোর্ট করতে হবে, পাশাপাশি বাটনটাকে ইম্পোর্ট করতে হবে। তো করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি কিছু ক্লিক লিখলে এই লেখাটা আমি চাই উপরে দেখাতে। কিভাবে দেখাবো? ধরেন যদি আমি এইখানে একটা পি ট্যাগ নেই, যে বলে দিব টেক্সট উইল অ্যাপিয়ার হিয়ার, এই জায়গাতে আমি টেক্সটটাকে দিব। তো এটাকে একটু মডিফাই করে দেই, ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার বেস, ফন্ট হয়ে যাবে আমার সেমিবোল্ড। তো এখন এটাকে সেট করার জন্য আমার যে কাজটা করতে হবে, একটা স্টেট নিব, কনস্ট টেক্সট বলে দিব হচ্ছে সেট টেক্সট, এবং ইউজ স্টেট হয়ে যাবে আমার এমটি। যেহেতু হুক ইউজ করতেছি, আমাকে অবশ্যই আমার কম্পোনেন্টটাকে করে দিতে হবে ইউজ ক্লায়েন্ট। তো এই জায়গাটাতে এসে আমি বলে দিব এটা টাইপটা হচ্ছে টেক্সট, তার পাশাপাশি টাইপের পাশাপাশি আদার্স যে ভ্যারিয়েশনটা আছে সেটা হচ্ছে টাইপ টেক্সট, এবং দিয়ে দিতে পারি অন চেঞ্জ ইভেন্ট দিয়ে দিব। একটা ইভেন্ট নিয়ে নিব, এখান থেকে বলে দিব সেট টেক্সট হয়ে যাবে আমার ই ডট টার্গেট ডট ভ্যালু। তার মানে এই ভ্যালুটাকে আমি এইটার টেক্সট হিসেবে সিলেক্ট করতেছি, এবং এই যে ভ্যালুটা এখানে দিয়ে দিব হচ্ছে টেক্সট ভ্যালু। ওকে, এখন এইখানে যে কাজটা করব, এখানে হচ্ছে দেখেন আমি যখন ক্লিক করব মানে রাইট করব, যদি আমি এইখানে জাস্ট টেক্সট ভ্যালুটাকে সেট করি যে আমি টেক্সট ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, দেখেন যাই ক্লিক করছি টেক্সট ভ্যালু কিন্তু আসতেছে। আমি এইখানে ক্লিক করলে এই ভ্যালুটা ওভারঅল টপ অপশনে চলে যাবে। তো আমি এখানে আরেকটা প্যারামিটার নেই, এটা হবে সেভ টেক্সট, সেভ টেক্সট, এটাও থাকবে বাই ডিফল্ট এমটি। তো আমি এইখানে একটা সিম্পল ফাংশন নিব, অন ক্লিক, অন চেঞ্জ হবে না, এটা হবে অন ক্লিক ফাংশন। তো ইনলাইন ফাংশনে নিলাম, বলে দিব হচ্ছে সেট সেভ টেক্সটটা হয়ে যাবে আমার টেক্সট। তার মানে যেই টেক্সটটাকে আমি এখানে রোল ব্যাক করাচ্ছি এই টেক্সটটাকে আমি সেভ করব, এখানে বলে দিব সেভ টেক্সট। তো আমি এটা ইনলাইনেই করতে পারি, দুটো সিম্পল প্যারামিটার নিয়ে আমি বলে দিব এটা হবে আমার সেভ টেক্সট, পাশাপাশি যে কাজটা হবে সেট যে টেক্সট প্যারামিটারটা আছে এটাকে আমি এমটি করে দিব। এখন আমি কিছু লিখি, এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসছে এইখানে, এই জায়গাটা এমটি হয়ে গেছে। তার মানে এখন ইজিলি আমি চাইলে আরও যে প্যারামিটার আছে প্রত্যেকটা ইনস্ট্যান্স কিন্তু আমি ইউজ করতে পারি। আপনি চাইলে লেভেল ইউজ করতে পারেন, পপ ওভার বা সিলেক্ট ইউজ করতে পারেন। তো এইখানে সকল অপশন দেওয়া আছে, আপনাকে ওয়ান বাই ওয়ান দেখতে হবে। বা এই যে একটা টোস্টার দেওয়া আছে, আমি টোস্টার ইউজ করি, তারপরে বাকিগুলা। তো এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে নিয়ে আসবো, পেস্ট করে দিলাম। তো আমি কিভাবে টোস্টটাকে ইনিশিয়ালাইজ করতে পারি, দেখেন মেইনে দিয়ে রাখছে হচ্ছে টোস্টার। তো এটাকে আমার ইনজেক্ট করতে হবে আমার যে লেআউট আছে, লেআউটের ভিতরে আমি এইখানে এই যে চিলড্রেনের পরে বসিয়ে দিব হচ্ছে, এখনও ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে নিক। ওকে, এটা হয়ে যাবে আমার টোস্টার, যেটা কিনা আসবে আমার এই যেই ইউআই টোস্টার আছে। যদি আপনারা একটু খেয়াল করেন এই যে ইউআই এর ভিতরে দেখেন টোস্টার আছে, টোস্ট আছে। তো দুটোটা সেটআপ কিন্তু ডান। আমি এখন আরেকটা প্যারামিটার লিখব আমার এই যে বাটনটা আছে এই বাটনের ভিতরে, এবং এটা লেখার জন্য যে কাজটা করব আমি এই সকল কিছু এখান থেকে নিয়ে চলে আসব। আমি জাস্ট এখানে বলে দিব এটা হয়ে যাবে আমার একটা বাটন যার নাম থাকবে হ্যান্ডেল ক্লিক। ওকে, এইখানে এসে আমি এটাকে ডিফাইন করে দিব কনস্ট হ্যান্ডেল ক্লিক
অ্যারো ফাংশন, এইখানে আমি এটাকে ডিফাইন করে দিব। পাশাপাশি বলে দিব টোস্ট ডট সাকসেস বা টোস্ট দিতে পারি। টোস্ট ডট সাকসেস কি নাই? ওকে, কেন নাই? এই টোস্টটা সম্ভবত আমরা এখান থেকে আনবো না, টোস্টটা হবে আমাদের ওকে একটুখানি দেখে নিই কি সেট আপ রাখছে এখানে। ওকে, এই হচ্ছে আমার টোস্টার। তো ইউজ টোস্ট নিতে হবে। এই যে ইউজ টোস্ট। তো এইখানে আমার এই ডিরেক্টলি আমরা এটাকে ইউজ করতে পারবো না, আমাদেরকে বলতে হবে const toast equal to use toast। এখন আমরা চাইলে এই যে toast dot আদার্স যে প্যারামিটারগুলো আছে, না এটা এখনো দেখাচ্ছে না, toast dot ওকে এইখানে দেওয়া আছে একটা অবজেক্টের ভিতরে এটা আসতেছে। ওকে, তো আমরা সেই প্যারামিটারের ভিতরে অবজেক্টের ভিতরেই নিব। দেখেন টোস্টের ভিতরে, ওকে টোস্টটাকে আগে ইমপ্লিমেন্ট করে নেই। টোস্টটাকে নিয়ে আসতে হবে আমাদের কি বলছে এখানে ইউজ টোস্ট থেকে। অতএব এই টোস্ট কাজ করার কথা। এই হচ্ছে আমাদের টোস্ট। ওকে, এটা একটা অবজেক্ট আকারে পাস হবে, না হলে কাজ করবে না। ওকে, এই যে আমাদের টোস্ট ডান। তো এখানে বলে দিব যে টোস্ট ইজ ওয়ার্কিং, এবং এই জায়গাতে বলে দিব হচ্ছে যে সেভড টেক্সট সাকসেসফুলি, সেভ দিলাম। এখন চলে আসি এইখানে লিখি টোস্ট ইজ ওয়ার্কিং, ছোট করে নেই, এন্টার দেই। ওকে, এটার টোস্টারটা আসতেছে না, কোথায় চলে গেল? ওকে, একটুখানি ডিবাগিং করতে হবে। আই থিঙ্ক ডিবাগিং না, আমাকে একটু রিলোড দিতে হবে সেটআপটাকে নেওয়ার জন্য। যদি আমি লিখি কিছু লিখে জাস্ট সেভ দেই, দেখেন টোস্ট ইজ ওয়ার্কিং, সেভ টোস্ট সাকসেসফুলি। এটা আমাদের লাইট থিমে আসতেছে। যদি আমরা ডার্ক থিম করি তাহলে এটা কিন্তু আবার সেপারেট অপশনাল অপশনে আসবে। এবং চাইলে যদি আপনি এই কালারটাকে চেঞ্জ করতে পারেন, এইখানে এসে আমাদের যে টোস্ট আছে এই টোস্ট থেকে যদি জাস্ট ইমপ্লিমেন্ট করেন, কালার রেশিও যেটা আছে এটা কিন্তু জাস্ট ওভাবেই কাজ করবে। তো এই হচ্ছে অলমোস্ট এই প্যারামিটার। এবং দেখেন একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাই, যদি আপনি চান বাটনের কালারটাকে চেঞ্জ করে দিবেন বা বাটনের ভ্যারিয়েন্টটাকে চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনি সিম্পল ওয়েতে, ধরেন আমি যদি দেখি এটাকে লাল করে দিব বা রেড করে দিব, দেখেন আমি কিন্তু ডিস্ট্রাকটিভ বাটন ইউজ করতে পারছি। তো এইভাবেই আপনি একদম সিম্পল ওয়েতে এই কম্পোনেন্টসগুলোকে দেখতে পারেন, চেক করতে পারেন। ইনশাআল্লাহ আপনার মনে হয় এগুলাকে কমপ্লিট করতে পারবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা নেক্সট থিম নিয়ে কাজ করব, এই শেডশিয়ান ইউআই দিয়ে কিভাবে একদম এই সেম ক্যাটাগরির থিমটাকে তৈরি করা যায়, আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, তো কমপ্লিট দিস এবং আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।